হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। চলো ঝটপট রান্না যাওয়া যাক। তোমরা ঝটপট দেখে নাও আজকের রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা নিয়েছি এখানে 500 গ্রাম। ফার্স্টে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। চিকেনটা আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেটে রাখবো। তো প্রথমে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন পরিমাণে ভিনিগার, 4 টেবিল স্পুন পরিমাণে দিচ্ছি ডার্ক সোয়া সস, এরপরে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এই সকল উপকরণগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এটা চামচের সাহায্যে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নেবার পর আমি চিকেনটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। এদিকে আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে কিছু উপকরণ দিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে নেব। প্রথমেই দিয়েছি এখানে ফ্রেশ ক্রিম, তারপরে দিচ্ছি টক দই, সমস্তটাই আছে 3 টেবিল স্পুন পরিমাণে। এছাড়াও 1 টেবিল স্পুন পরিমাণে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে আদা ও রসুনের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই সমস্তটা আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব, যেহেতু এখানে ক্রিম এবং টক দই রয়েছে। মিশ্রণটা খুব ভালোভাবে বানানো আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে 1 টিস্পুন পরিমাণে আমি ফুড কালার অ্যাড করছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যদি তোমরা পছন্দ না করো। এছাড়াও আমি এর মধ্যে অ্যাড করব 3 to 4 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা দেবার পর আমি ভালো করে আবার এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করব। আর চিকেনটার সাথে এইটা ভালোভাবে এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা চিকেনের সাথে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে আবার ম্যারিনেটের জন্য রাখবো 15 থেকে 20 মিনিটের মতন। আর এদিকে আমি বাকি যে সবজিগুলো রেডি করতে হবে এই টিক্কাটা বানাবার জন্য সেটা আমি রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এদিকে যে স্কিউয়ারের সাহায্যে আমি চিকেনগুলোকে পোড়াবো, সেই স্কিউয়ারগুলোকে আমি জলে আধ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। এবার চিকেন এবং সবজিগুলো একে একে আমি স্কিউয়ারের মধ্যে গেঁথে নেব। তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী একটা স্টিকে ঠিক কতটা পরিমাণে চিকেন সবজি দিলে তোমাদের ধরতে এবং সেটাকে পোড়াতে ভাজতে সুবিধে হবে সেটা বুঝেই তোমরা দিও। আমি আমার স্কিউয়ারে যতগুলো সবজি এবং ততগুলো চিকেনের পিস এখানে আমি গাঁথতে পারছি, ঠিক ততগুলো করেই আমি গেঁথে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজি এবং চিকেন কিভাবে আমি দিচ্ছি। চিকেনের গ্যাপে গ্যাপে আমি ক্যাপসিকাম, অনিয়ন এবং টমেটো এইভাবে আমি দিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী এটা সাজিয়ে নিও। আমার সমস্তটা রেডি করা হয়ে গেছে, সমস্ত চিকেনটা আমার গাঁথা হয়ে গেছে স্টিকের মধ্যে। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানে ভালোভাবে ফ্রাই করে নেব। এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি ফার্স্টেই এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেখানে দিচ্ছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল আর দিচ্ছি 1 কিউব বাটার। তোমরা চাইলে বন্ধুরা পুরো রান্নাটাই কিন্তু বাটারে করতে পারো। তো পুরো বাটারটা তেলের সাথে ভালো করে যাতে মিশে যায়, খুব ভালোভাবে যাতে বাটারটা মেল্ট হয়ে যায় সেই অবধি আমি ওয়েট করলাম। এবারে দেখো ভালোভাবে বাটারটা এবং তেলটা মিশে গেছে, গরমও হয়ে গেছে। তাই আমি এবার চিকেনের গাঁথা স্টিকগুলো একে একে এই ফ্রাই প্যানে অ্যাড করে দিচ্ছি। এই স্টিকগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু ফ্রাই করে নেব। গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ভাজতে থাকছি। তো এই পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে। এগুলো সমস্তটা ভাজা আমার ভালোভাবে হয়ে গেছে। এবার আমি স্টিকগুলো একে একে ফ্রাই প্যান থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বাকি চিকেন স্টিকগুলো একইভাবে ফ্রাই করে নেব। এবার এই চিকেন স্টিকগুলোকেই আমি গ্যাসেতে একটা স্ট্যান্ডের ওপর রেখে খুব ভালোভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব, যার ফলে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভারটা চলে আসে, যার ফলে এটা রেস্টুরেন্টের স্বাদটা পুরোপুরি
কমপ্লিট হয়। আজকের টিক্কা কাবাব আমার একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করা পালা। তোমরা প্রত্যেকে বাড়িতে বানিয়ে নাও, আমাকে জানিয়ে দাও কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করতে ভুলো না। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন ভিডিও আপলোড করার জন্য। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও। আজকের মতো টাটা।